10 বছর যাবৎ 1976 সন থেকে 1977 সন পর্যন্ত আমার ছাত্র জীবনে কামরাঙ্গীরচর হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসায় নুরিয়ায় হুজুরকে দেখেছি, নিরবচ্ছিন্নভাবে দেখেছি। তো যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, পুরাতন ঢাকায় কোথাও কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে আসলে এখনও পুরাতন ঢাকায় দিন দরদি, দিনই খিদমাতের সাথে সম্পৃক্ত, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত যে সমস্ত ভাই বন্ধুগণকে দেখি, তাদেরকে দেখলেও মনে হয় যে তারা কোনো আল্লাহওয়ালাদের যোগসূত্র তাদের রয়েছে, আল্লাহওয়ালাগণের সোহবত পেয়েছেন, দেখলেই বুঝে আসে। জাযাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে এই জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা, এটি একটি, আমি বললো যেমন সহি, না বললো সহি, নতুন মাদ্রাসা। তবে মাদ্রাসার প্রত্যক্ষ কাণ্ডারি যিনি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম, তিনি নতুন নন। তিনি দীর্ঘকাল বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা, বহু বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের পদধূলিতে যেই মাদ্রাসাটা ধন্য, সেই বড়কাটারা হুসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের এই নওজওয়ান আলিমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম দীর্ঘকাল মুহতামিম বা প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছিলেন। তো আসলে একটি কথা, বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। সেখান থেকে তিনি আলাগ হয়ে গিয়েছেন, চলে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে হয়তো ভবন থেকে তিনি আলাগ হয়েছেন, কিন্তু একটা মাদ্রাসার যে রুহানি শক্তি, একটা মাদ্রাসায় কোরআন ও হাদিসের যে নূর আলো, সেই নূর আলো বিকিরণ করার যেই দায় দায়িত্ব, সেই দায় দায়িত্বটা সহকারেই তিনি এসেছেন। পাশাপাশি এখানে এই মাদ্রাসার সূচনা লগ্নে, আমি সূচনা লগ্ন থেকে একাধিকবার এসেছি। যখনই এসেছি একবারে সত্যিকার অর্থেই আমি বলবো, মাদ্রাসার কিছু হিতাকাঙ্ক্ষী যাদেরকে দেখেছি, তাদেরকে দেখে আমার অনেক ভালো লেগেছে। আমি নিজে আশাবাদী, আমি আশাবাদ পোষণ করছি, নিজে আশান্বিত হচ্ছি। তাদেরকে আমি, তাদের মধ্য থেকে বিভিন্ন জনের বিভিন্ন অভিব্যক্তি আমি বিগত যতবার এসেছি শুনেছি। অভিব্যক্তি থেকে যেটা মনে হয়েছে, তারা শুধুমাত্র মাদ্রাসার সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এতটুকু নন, মাদ্রাসায় নতুন মাদ্রাসার সাথে যেমনিভাবে তারা সম্পৃক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে মাদ্রাসার মূল কাণ্ডারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, তার সাথেও তারা অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আমার সামনে তালিবুল ইলমরা যারা আছো, তোমরা কি বলো? এটা কি তোমরা অনুভব করো? এটা আমি বলবো আল্লাহ তাআলার অনেক বড় একটা দয়া। হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম বড়কাটারা মাদ্রাসায় অনেক ঝুঁকি নিয়ে, অনেক রিস্ক নিয়ে, অনেক ত্যাগ এবং কোরবানি স্বীকার করে মাদ্রাসায় দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন। নিঃসন্দেহে সেখানে তার সেই দায়িত্ব পালনের মধ্যে এখলাস, একনিষ্ঠা, ঐকান্তিকতা ছিল বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর সুন্দর, অনেক হৃদয় প্রাণওয়ালা সুন্দর সুন্দর এই অঞ্চলের পুরান ঢাকার দ্বীনি চেতনায় উদ্দীপ্ত ব্যক্তিবর্গকে আল্লাহ তাআলা তার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। আমরা তাদেরকে, আমিও একজন মাদ্রাসার খাদেম হিসাবে তাদের সকলকে আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই খেদমত কবুল করেন। পৃথিবীতে মানুষ যতদিন আছে তো আছে, মানুষের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, সব কিছুই এক সময় বিলুপ্ত হয়ে যাবে, মানুষ নিজেও নিঃশেষিত হয়ে যাবে।
মানুষের এই জীবনটা হলো ক্ষণস্থায়ী, অনন্তকালব্যাপী জীবন হলো চিরস্থায়ী। প্রত্যেকটা মুমিনের জন্য, আল্লাহ তাআলার প্রতিটা বান্দার জন্য অবশ্যই কর্তব্য হবে অনন্তকালব্যাপী যেই জীবন, সেই জীবনের জন্য ইহকালীন এই জীবনে কিছু করে যাওয়া। এটাই হবে সৌভাগ্যবানের কাজ। তো আমাদের যেই দ্বীনি ভাইরা এই মাদ্রাসার সাথে এবং আরও বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন, সম্পৃক্ত রয়েছেন এবং আমৃত্যু সম্পৃক্ত থাকবেন, তাদের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা অনেক বড় সুসংবাদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। নেক আমল এবং বদ আমল সব রকমের তার আমলের পথই বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে যতদিন সুযোগ দিয়েছেন, ততদিনই শুধুমাত্র বান্দা নেক আমল করে করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত নিজেকে করে নেবে। ততদিন পর্যন্ত যতদিন দুনিয়াতে থাকবে, আল্লাহর বান্দাগণ নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেদেরকে জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবে। মৃত্যুর সাথে সাথে সব কিছুই বন্ধ হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করবে তার যাবতীয় আমলের পথ বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, শুধুমাত্র তিনটি জিনিস অবশিষ্ট থাকে। সদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া, অর্থাৎ এমন কোনো জনহিতকর জনকল্যাণমূলক কাজ কর্ম রেখে যাওয়া, যেই কাজকর্ম কোনো ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও সেই জনকল্যাণমূলক কাজ দ্বারা যারা জীবিত রয়েছে তারা উপকৃত হতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন, কিংবা সুসন্তান, এমন নেক সন্তান রেখে যাওয়া যেই নেক সন্তান পিতা মাতার মৃত্যুর পরে তাদের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকে। তৃতীয় নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম রেখে যাওয়া যে এলেম দ্বারা যারা জীবিত রয়েছে তারা সূত্র বংশ পরম্পরায় উপকৃত হতে থাকবে, কল্যাণ সাধন করতে থাকবে। অতএব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি যে হাদিস উল্লেখ করলাম, এই হাদিসের ভাষ্য মতে যারা আমাদের যে সমস্ত দ্বীনি ভাইরা এখানে মাহফিলে সম্পৃক্ত হয়েছেন, এই মাদ্রাসার সাথে আরও বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের সাথে অথবা মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছেন, নিঃসন্দেহে তারা প্রত্যেকে এই হাদিসের যে তাৎপর্য, এই হাদিসের যে ব্যাখ্যা, এই হাদিসের যে শিক্ষা, এই শিক্ষা তাদের প্রত্যেকের ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশা করতে পারি যথাযথভাবে প্রযোজ্য হবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে মাগরিবের পরে আরেকটা যে অনুষ্ঠানে গিয়েছিলাম, খুবই শেখার জিনিস। সেই অনুষ্ঠানটা ছিল আপনার আমাদের দেশে যে আকিজ আলোকিত জ্ঞানী, এরকম একটা জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রতি বছর হয়ে থাকে। আপনারা কেউ জানেন নাকি? আকিজ আলোকিত জ্ঞানী, এখানে জ্ঞানের প্রতিযোগিতা হয় প্রতি বছর একবার। এর জন্য যারা 1 থেকে 10 পর্যন্ত তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। তো সেটার আজকে ছিল সমাপনী অনুষ্ঠান, মানে পুরস্কার প্রদানের অনুষ্ঠান। এখানে ঠিক বাংলাদেশের হাজার হাজার অংশগ্রহণকারীদের মধ্য থেকে একবারে প্রথম যে 10 জন তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে। এই পুরস্কৃতদের মধ্যে প্রথম যিনি পুরস্কৃত হয়েছেন ছাত্র,
অধ্যয়নরত, নগদ 3 লক্ষ টাকা এবং উমরার টিকিট। যে দ্বিতীয় হয়েছে তাকে পুরস্কার দেয়া হয়েছে নগদ 2 লক্ষ টাকা এবং উমরার টিকিট। যে তৃতীয় হয়েছে তাকে দেয়া হয়েছে পুরস্কার নগদ 1.5 লক্ষ টাকা এবং উমরার টিকিট। প্রথম চতুর্থ যে হয়েছে তাকে পুরস্কৃত করা হয়েছে নগদ 1 লক্ষ টাকা এবং উমরার টিকিট প্রদানের মাধ্যমে। তো এইটার বিবরণ দেওয়া আমার উদ্দেশ্য নয়। এই অত্যন্ত সুন্দর চমৎকার যে অনুষ্ঠান FBCতে হয়েছে, সেই অনুষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার কথা বলাই আমার উদ্দেশ্য। তিনি হলেন আকিজ গ্রুপের একজন গুরুত্বপূর্ণ কর্ণধার, আকিজ গ্রুপের একজন গুরুত্বপূর্ণ ম্যানেজিং ডাইরেক্টর। ওনার নাম আমি এখন ভুলে গিয়েছি। তো দেখুন, সেখানে এই অনুষ্ঠানের উপস্থাপক হাফেজ মৌলানা মুফতি সাইফুল ইসলাম, আমাদের ছাত্র, মাদ্রাসাতুল মাদিনা কামরাঙ্গীরচরে লেখাপড়া করেছেন তিনি। হাফেজ মৌলানা সাইফুল ইসলাম ঘোষণায় যেটা বললেন, এই সমস্ত এই পুরস্কারের যে আয়োজন, বিশাল আয়োজন, এবং এরকম একটা অনুষ্ঠান করতে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন, যাবতীয় সব কিছু যে আকিজ গ্রুপ তারা এটা ব্যয় বহন করে থাকে। তো তাদেরও ব্যয় করার পেছনে যেই শক্তি, মহারিক চালিকা শক্তি, যেটা হাফেজ মৌলানা মুফতি সাইফুল ইসলাম যেভাবে অল্প কথায় ব্যক্ত করলো, যে তারা ঠিক নবী আলাইহিস সালাতু সালামের যে হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার সব নেক আমল বন্ধ হয়ে যায়, 3টা জিনিস অবশিষ্ট থাকে: সদকায়ে জারিয়া, নেক সন্তান, এবং এমন এলেম যে এলেমের মাধ্যমে জীবিত যারা রয়েছে তারা উপকৃত হবে। এই হাদিসের যে মর্মবাণী, এই হাদিসের মর্মবাণী দ্বারা তারা উদ্বুদ্ধ হয়েই এই বিশাল যে মহতি কর্ম, এই মহতি কর্মের মধ্যে তারা প্রতি বছর সর্বতোভাবে এর ব্যবস্থাপনায় দায়িত্ব তারা পালন করে থাকে। তো এইটা একটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয়। তো ওখান আকিজ গ্রুপের মানে বিশেষ মেহমান হিসাবে যিনি ছিলেন, আমার সাথে তার মোলাকাত হলো। তা আমি ওনাকে বললাম যে এই হাদিসের মর্ম অনুযায়ী আপনারা যে খেদমত করছেন, কোরআনের খেদমত, ইসলামী শিক্ষা বিস্তারের যে খেদমত, এই খেদমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ব্যবসা বাণিজ্যকে কি ক্ষুদ্র সংকুচিত করেছেন নাকি সম্প্রসারিত করেছেন? উনি এমনি বুকে হাত দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যবসাকে উত্তর উত্তর অনেক অনেক সম্প্রসারিত করছে। সম্মানিত উপস্থিতি, যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী রূপে এখানে এসেছেন, আমরা তাদের জন্য আশা করব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেককে তাদের ব্যবসায়, তাদের দ্বীন ঈমান ইসলামের ক্ষেত্রে যেন প্রভূত কল্যাণ যেন তাদেরকে দান করেন। আজকের এই মজলিসের সাথে সংশ্লিষ্ট কয়েকটা কথা বলতে হয়। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণের ব্যবস্থা হলো আমি আল্লাহ। কথাটা, আয়াতটা আমি কেন বলেছি? আমরা আমাদের সামনে দৃশ্যমান এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ অল্প সময়ের ব্যবধানে এই মাদ্রাসায় আমরা এই বছর মাদ্রাসা কর্তৃপক্ষ 8 জন 30 পারার হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান করব। এই যে 8 জন হাফেজে কোরআন তৈরি হয়েছে, এটা হলো বিষয়। এখানে ছোট মাদ্রাসা হিসাবে 8 জন। আমি গত 2-3 সপ্তাহ পূর্বে আপনার সেই শ্রীপুর এক জায়গায় একটা পাগড়ি প্রদান অনুষ্ঠানে গিয়েছিলাম, আশ্চর্য হয়ে গিয়েছি। 100 হাফেজে কোরআনকে পাগড়ি দেওয়া হয়েছে। এই যে পাগড়ি প্রদান করা হচ্ছে মাদ্রাসা থেকে, এই বিষয়টায় আমি বলবো, দেখুন, যারা কোরআনুল কারীম হাফেজ, কোরআনুল কারীম যারা মুখস্থ করলো, 30 পারা কোরআনুল কারীম যারা আত্মস্থ করতে পারলো, এরা কারা? এদের পরিচয় দেওয়া। এরা বস্তুত
আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি খলিফা। খলিফা অর্থ প্রতিনিধিত্বকারী। খলিফা অর্থ কি? প্রতিনিধিত্বকারী। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা। এর অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম প্রতিনিধিত্বকারী। চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্থ প্রতিনিধিত্বকারী। আমাদের সামনে যে হাফেজে কোরআনগণ এখানে বসে রয়েছেন এবং সমগ্র বাংলাদেশে এবং পৃথিবীর দিক দিগন্তে যত লক্ষ লক্ষ হাফেজে কোরআন বিদ্যমান রয়েছেন এবং যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, এরা প্রত্যেকে হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের যে ঘোষণা, আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত এই কোরআনকে সংরক্ষণ করার জন্য এই হাফেজে কোরআনগণ হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি খলিফা। আল্লাহ তাআলার সরাসরি প্রতিনিধিত্বকারী হলো কে? এই হাফেজে কোরআনরা। আমি কি কথা বুঝাতে পেরেছি? আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ এই কোরআন সংরক্ষণ করব। এই কোরআন কতদিন সংরক্ষিত থাকবে? এই কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। এই কোরআন যেহেতু কালামুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আল্লাহর কালাম, এটা হলো আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। আল্লাহ যেমন অনাদি অনন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম এই কোরআনুল কারীমও অনাদি অনন্ত। এই কোরআন শুধু পৃথিবীতে থাকবে এতটুকু নয়, এই কোরআন হাসরের ময়দানেও থাকবে। হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে প্রশ্ন করবেন, মুহাম্মদ, পৃথিবীতে আমি জিবরাইলের মাধ্যমে তোমাকে যে কোরআন দান করেছি, সেই কোরআন তুমি কি করেছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সেই কোরআন আমি আমার উম্মতের নিকট, আপনার বান্দাদের নিকট পৌঁছে দিয়েছি। সেই কোরআনের যে শিক্ষা, সেই কোরআনের যেই মানে আমল, সেই কোরআন যে বিধি বিধান, সব কিছু জগতে আমি মানুষের নিকট ব্যক্ত করেছি। মানুষকে কোরআনের সেই শিক্ষার উপরে অভ্যস্ত করার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একটা সিংহাসন স্থাপন করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, মুহাম্মদ, আপনি এই সিংহাসনে আসন গ্রহণ করুন। আল্লাহর রাসূল আসন গ্রহণ করবেন। সমগ্র মানব জাতি, জান্নাতি যারা আছে, সমগ্র নবী রসুলগণ সামনে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকবেন। তো সেই কোরআনের যারা হাফেজ হয়েছেন, তারা নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করে রাখার যেই প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোরআন সংরক্ষণের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা, আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধিত্বকারী। তোমরা কি বুঝতে পেরেছ? হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে কোরআনুল কারীম দিয়েছেন, দুনিয়ার আর কোনো জ্ঞান বিজ্ঞান যদি সে আহরণ না করে, এর পরেও কি তার চেয়ে সম্মানিত কেউ হতে পারে? তার চেয়ে সম্মানিত কেউ হতে পারে না। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। অবশ্যই আল্লাহ এই কোরআন, এই কিতাব দ্বারা কিছু জাতি, কিছু সম্প্রদায়কে সম্মানিত করেন, মর্যাদার উচ্চাসনে সমাসীন করেন। কাদেরকে? যারা এই কোরআনকে ধারণ করবে, যারা এই কোরআনকে আঁকড়ে ধরবে, যারা এই কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করবে, যারা এই কোরআন অনুযায়ী আমল করবে, যারা এই কোরআনের পরিবেশ নিজের ঘরে, নিজের পরিবারের মধ্যে, নিজের আপনজনের মধ্যে, নিজের সন্তান সন্ততির মধ্যে পৌঁছে দেবে, যারা এই কোরআনের শিক্ষালয়কে সাহায্য করবে, যারা এই কোরআনের শিক্ষালয়ের সাথে সম্পৃক্ত রাখবে, নিঃসন্দেহে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হাদিস বললাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কিছু সম্প্রদায়, কিছু জাতি গোষ্ঠীকে সম্মানিত করবেন। আর যারা
এই কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করবে, এই কোরআন থেকে দূরে থাকবে, এই কোরআনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে, এই কোরআনের শিক্ষা নিজের জীবনে গ্রহণ করবে না, এই কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করবে না, এই কোরআনের শিক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করবে না, এই কোরআনের আলো দ্বারা নিজেকে, নিজের ঘরকে, নিজের পরিবার পরিজনকে আলোকিত করবে না। নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন, ওয়াদাউ বিহি আখারিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করবেন, আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করবেন, আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ করবেন। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, কোরআনুল কারীম হলো এমন এক আসমানি কিতাব, এর চেয়ে শ্রেষ্ঠ আর কিছু, আল্লাহ যেমন সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কালাম এই কোরআনুল কারীমও সর্বশ্রেষ্ঠ। নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন, ফদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কা ফদলিল্লাহি আলা খালকিহি, আল্লাহর কালামের শ্রেষ্ঠত্ব দুনিয়ার সমস্ত কথাবার্তার উপরে কা ফদলিল্লাহি আলা খালকিহি, আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন সমগ্র সৃষ্টির উপরে। আল্লাহ যেমন সর্বশ্রেষ্ঠ সর্বমহান, ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম এই কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ সর্বমহান। কোরআন সর্বশ্রেষ্ঠ। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। এই কোরআন যেই নগরীতে নাজিল হয়েছে সেই নগরী সর্বশ্রেষ্ঠ সর্বমহান। এই কোরআনের প্রথম ছাত্র যারা, নবী আলাইহিস সালাতু সালাম থেকে যারা এই কোরআন শিখেছেন, মহান সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা সর্বশ্রেষ্ঠ। এই কোরআন যেই যুগে নাজিল হয়েছে সেই যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, এবং এই কোরআন কিয়ামত পর্যন্ত যারা শিখবে এবং শেখাবে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ বলেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন যে নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআনুল কারীম শেখায়। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক বড় একটা মুবারক মজলিসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। যে হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পরিয়ে দেয়া হলো, এটাও কি আমাদের নিজেদের চিন্তা প্রসূত কোনো কিছু? না, না, আমাদের নিজেদের চিন্তা প্রসূত কোনো কিছু নয়। এটাও দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শুদ্ধ করে পড়বে, কোরআন আত্মস্থ করবে, কোরআন মুখস্থ করবে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবাকে এমন মুকুট পরিধান করাবেন, নূরের মুকুট, দাউহু আহসানু মিন দাউইশ শামসি, যেই নূরের মুকুটের আলোক রশ্মি পৃথিবীর এই সূর্য কিরণের চেয়ে অনেক অনেক বেশি হবে। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ। তো আল্লাহর রসুলের ঘোষণা অনুযায়ী আমাদের এই হাফেজে কোরআনদের প্রত্যেকের আমরা আশা করব, দুনিয়াতে যত হাফেজে কোরআন রয়েছে প্রত্যেকে অবশ্যই যেন কোরআন মুখস্থ করেছে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের নূর দ্বারা নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের পরিবেশকে আলোকিত করে। তো এটা যে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তো তাকে কি করবেন? নূরের, তার মা বাবাকে নূরের টুপি, নূরের মুকুট পরিধান করাবেন, যার আলোক রশ্মি পৃথিবীর সূর্য কিরণের আলোক রশ্মির চেয়ে অনেক বেশি। কি বলেন, ঠিক না? তাহলে হাফেজে কোরআন যারা আছে তাদের কি হবে? মা বাবারই যদি এই অবস্থা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন দেখে কি দেবেন
এটা বর্ণনা করতে গেলে অনেক সময় দরকার। আমরা শুধু একটু মানে পরকালে এই হাফেজে কোরআনগঞ্জে অনেক সম্মানিত হবে সেটার একটা বাহ্যিক দুনিয়ায় নিদর্শন স্বরূপ তাদের প্রতি সম্মান প্রদর্শনার্থে, তাদের প্রতি কি সম্মান প্রদর্শনার্থে মাদ্রাসাগুলোতে হাফেজে কোরআনদেরকে এভাবে পাগড়ি প্রদান করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীমের খেদমতের সাথে যে যেভাবে পারি সেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করেন। এবং আমার নিজের একজন সন্তান যদি আর এখন হাফেজ বানাবার মতো সুযোগ না থাকে, আপনজন আত্মীয় স্বজনের মধ্য থেকে কাউকে আমি হাফেজ বানাবার চেষ্টা করব। সেই সুযোগও যদি না থাকে তাহলে অবশ্যই আমার পরিবার থেকে, আমার বংশ থেকে, আমার আত্মীয় স্বজন থেকে, আমার পাড়া প্রতিবেশীদের মধ্য থেকে কাউকে না কাউকে আমরা হাফেজে কোরআন রূপে বানাবার চেষ্টা করব। এবং অবশ্যই প্রত্যেকে নিজে আপন আপন ঘরকে কোরআনের নূর দ্বারা মুনাওয়ার করব, কোরআনের আলো দ্বারা আলোকিত করব, কোরআনের বারাকাত দ্বারা নিজের ঘরকে আমরা ধন্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন নিয়ে চলার, কোরআন নিয়ে জীবন যাপন করার, কোরআন নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সর্বশেষ খালি একটু কথা বলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। আরেক হাদিসে রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই পৃথিবীর ধ্বংস হবে না, আল্লাহর এই মহাজগতের মহাপ্রলয় ততদিন পর্যন্ত ঘটবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ জিকিরকারী থাকবে। তো যেহেতু সর্বশ্রেষ্ঠ জিকির রসুলের ভাষ্য অনুযায়ী আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, অতএব কোনো ব্যক্তি তার ভেতরে যদি কোরআনের তেলাওয়াত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জীবন্ত করে রাখবেন। জীবন্ত করে রাখার অর্থ আপনার সে 2000 বছর হায়াত পাবে, এটা বলুন তো দেখি। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি 1987 সনে ইন্তেকাল করেছেন। এখনও হাফিজি হুজুরের নাম যদি আমরা উচ্চারণ করি যে 87 থেকে আজকে 2026 পর্যন্ত 25 আর 13 38 বছর 39 বছর হয়ে গিয়েছে, এটা কি মনে হয়? কথাটা আমি বুঝাইতে পারি না। এটা কি মনে হয়? মনে হয় না। মনে ওই যে হাফিজি হুজুর। বিষয়টা কি? বিষয়টা হলো হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি হাঁটতেন, চলতেন, ফিরতেন, উঠতেন, বসতেন, সর্বাবস্থায় কোরআনুল কারীমের তেলাওয়াত তার মুখে জারি ছিল। এর দ্বারা আমি যেটা বলতে চাই, দেখুন এক হাফিজি হুজুরের বরকতে কামরাঙ্গীরচরের ওই সাম্রাজ্যে শত শত কোরআনুল কারীমের শিক্ষাগার তৈরি হয়ে গিয়েছে। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির বংশের মধ্যে ছেলে এবং মেয়ে নির্বিশেষে হিসাব নিকাশ মিলালে দেখা যাবে শত শত হাফেজে কোরআন তৈরি হয়ে গিয়েছে। তো এই যে বিষয়টা, একটা মানুষ বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী কাল অতিবাহিত হয়ে যাবে, তিনি হয়তো কবরে মাটির নিচে চলে গিয়েছেন, কিন্তু মানুষের হৃদয়ের মণিকোঠায় তিনি জীবন্ত হয়ে রয়েছেন, ঠিক না? তা আমি এই কথাটাই বলতে চাই, আল্লাহ তাআলা যাকে কোরআনুল কারীমের তেলাওয়াতের তৌফিক দান করেছেন, কোরআনুল কারীম ধারণ করার তৌফিক আল্লাহ তাকে যাকে দান করেছেন, সেই ব্যক্তি জীবন্ত হয়ে থাকবে। যেহেতু রসুল বলেছেন আল্লাহর জিকির যতক্ষণ থাকবে ততক্ষণ মহাবিশ্বের মহাজগতের মহাপ্রলয় ঘটবে না। পৃথিবীর আল্লাহর এই সৃষ্ট জগতের সব কিছুই হলো আলাম, আলামুন। আলামুন অর্থ মা ইউলামু বিহিল্লাহ, যার মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়।
একজন ব্যক্তি, সেও একটা পৃথিবী, সে একটা জগৎ, একটা সূর্য একটা জগৎ, চাঁদ একটা জগৎ, চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, সব কিছুই এক একটা জগৎ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত এই মহাজগতের মহাপ্রলয় ঘটবে না যতক্ষণ না আল্লাহ আল্লাহ উচ্চারণকারী থাকবে। সুতরাং একজন ব্যক্তির জীবনে যদি কোরআন থাকে, এর অর্থ আল্লাহর জিকির আছে, আল্লাহ তাকে শতাব্দীর পর শতাব্দী কালব্যাপী জীবন্ত করে রাখবেন। কোনো ব্যক্তির পরিবারের মধ্যে যদি কোরআনুল কারীম থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারকে শতাব্দীর পর শতাব্দী কালব্যাপী জীবন্ত করে রাখবেন। আমরা দেখি ইতিহাস, আমরা দেখি যে সমস্ত বাড়ি ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, কোরআনের চর্চা নাই, অনেক বড় রাজা বাদশা ছিল, জমিদার ছিল, প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিল, এখন চলে গিয়েছে সব। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আজকে তাদের জন্য আক্ষেপ করার মতো কেউ নেই। কিন্তু যেই ঘরে, যেই পরিবারে, যেই ব্যক্তির জীবনে, যেই নারীর জীবনে, যেই পুরুষের জীবনে নিয়মানুবর্তিতাপূর্ণ নিরবচ্ছিন্ন কোরআনের তেলাওয়াত রয়েছে, আপনি তালাশ করে দেখেন সেই ঘরকে, সেই পরিবারকে, সেই ব্যক্তির সম্প্রদায়কে বংশানুক্রমে জীবন্ত করে রেখেছেন। যে এলাকায় কোরআনের চর্চা থাকবে, সেই এলাকাকে আল্লাহ ভূমিকম্প থেকে, প্রাকৃতিক যাবতীয় দুর্যোগ থেকে হেফাজত করবে। যে এলাকায় কোরআনের শিক্ষাগার থাকবে, যে এলাকায় আলেমে দ্বীন থাকবে, সেই এলাকাকে আল্লাহ তাআলা অপমৃত্যু ঘটাবেন না। এই জন্য আমরা প্রত্যেকে আমাদের আপন আপন জায়গা থেকে নিজের নিরাপত্তা সুরক্ষার জন্য। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়ে গেল, কি মনে আছে নাকি আপনাদের? এই ভূমিকম্পের আগে বেশ কয়েক মাস পূর্বে আরেকটা ভূমিকম্প হয়েছিল ভোর রাত্রে, মনে আছে? দেখুন, আমি বাসাবো এলাকায় থাকি। ভূমিকম্প হওয়া মাত্র যেটা দেখলাম, মানুষ পঙ্গপালের মতো সব মসজিদের দিকে ছুটে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? ওই দিন মসজিদগুলিতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলাও মসজিদ পরিপূর্ণ হয়ে গিয়েছে। তার মানে মানুষের, আল্লাহর মুমিন বান্দাদের অবচেতন মনের বিশ্বাস এখনো এটাই বিশ্বাস করে যে মসজিদ হলো নিরাপদ স্থান। মসজিদ কি? কারণ মসজিদে আল্লাহর জিকির হয়। আল্লাহর জিকির যেখানে হয়, সেটাকে আল্লাহ কি করতে পারেন না? ধ্বংস করতে পারেন না। আমি কথা শেষ করে ফেললাম। আমি আমার নিজেকেও বলছি, আমার সামনে যারা আছেন সকলকে, আমাদের তালিবুল ইলমদের মধ্যেও সমস্যা আছে। অনেক তালিবুল ইলম হাফেজে কোরআন হয়েছে, কোরআন ভুলে যায়, কোরআনের চর্চা করে না, প্রতিদিন 3 পারা 4 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করে না। অন্যায় কথা। রাসূল আল্লাহ বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমি আল্লাহর এই কোরআন কাউকে দান করার পরে যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জন্য কঠিন সংকটময় জীবন তার জন্য অপেক্ষা করছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যাদেরকে আল্লাহ তাআলা সরাসরি কোরআনের এই মহাসম্পদ দান করেছেন, এটাকে আমরা আঁকড়ে ধরে রাখবো। এটাকে আমরা কি করব তোমরা বলো? এটাকে আমরা আঁকড়ে ধরে রাখবো। খবরদার, এটা যেন আমরা ভুলে না যাই। কোরআনে কঠিন হুঁশিয়ার বাণী, ওমান আ'রাদা আন যিকরি, যে আমার কোরআন থেকে বিমুখ হবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জন্য কঠিন সংকটময় জীবন। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, হাসরের ময়দানে তাকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। আলা, আল্লাহ বলবেন, লিমা হাশারতানি আমা, কেন আমাকে অন্ধ করে তুললে? ওয়াকাদ কুনতু বাসীরা। সম্মানিত উপস্থিতি, কোরআনের মর্যাদা বুঝি, কোরআনের মর্যাদা উপলব্ধি করে সেই অনুযায়ী চলার চেষ্টা করি। কোরআনের এই শিক্ষাগারগুলোকে আমরা হৃদয় প্রাণ দিয়ে মহব্বত করি, ভালোবাসি, ভালোবাসার চেষ্টা করি। দোয়ার মাধ্যমে, কথার মাধ্যমে, সাহায্যের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে, যে যেভাবে পারি আমরা ইনশাআল্লাহ কোরআনের এই শিক্ষাগারগুলোকে হেফাজত করার চেষ্টা করব।